আসসালামু আলাইকুম দর্শক, শাহনাজ বিউটি ফুড ব্লগের আজকের পর্বে থাকছে স্পেশাল বাইম মাছ ভুনা। বাইম মাছ তো অনেকেই ভুনা করতে পারেন, আবার অনেকে পারেন না। যারা পারেন না তারা খুব সহজে কিভাবে বাইম মাছটা ভুনা করবেন সেটি আজকে দেখিয়ে দিই। তবে রান্নায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। বাইম মাছটি ভুনা করার জন্য এখানে আমি 1 কাপ পেঁয়াজ, 2টা টমেটো, ধনিয়া পাতা আর কাঁচামরিচ নিয়েছি। এখানে বাইম মাছের চামড়াটা ফেলে দিয়ে বাইম মাছটা ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে চামড়া সহ মাছটা ভুনা করতে পারেন। এখানে আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, আর পেঁয়াজও পরিমাণ মতো নিবেন। এখানে আমি 1 কাপ পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজটাকে তেলের মধ্যে হালকা বাদামি করে ভেজে নেব। এবার পেঁয়াজটা যাতে খুব দ্রুত নরম হয়ে যায় সেজন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা দিলে পেঁয়াজটা খুব দ্রুতই নরম হয়ে যায়। দেখতেই পাচ্ছেন 1 মিনিটের ভেতরে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি টমেটো। এখানে আমি 2টা টমেটো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার তেলের ভিতরে কিছুক্ষণ একটু ভেজে নেব। 1 মিনিট টমেটোটাকে ভেজে এর ভিতরে 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়া দিয়েছি, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। মরিচটা অবশ্যই আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন। এখানে আমি 1 চা চামচ হলুদ দিয়েছি। আপনাদের হলুদের কালারটা যদি একটু বেশি থাকে সেক্ষেত্রে আধা চা চামচ দিয়ে দিবেন। এবার এই হলুদ মরিচটাকে আমি আরো 1 মিনিট ভালোভাবে কষিয়ে নিব, যাতে করে টমেটোটা সম্পূর্ণ গলে যায়। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে ভুনে নিব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে আসছে। চুলার আঁচ মাঝারি করে দিয়ে মশলাটাকে 2 থেকে 2.5 মিনিট ভালোভাবে ভুনে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলার ভিতরে কিন্তু তেল উঠে আসছে। এ পর্যায়ে এর ভেতরে কেটে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আজ আমি বাইম মাছগুলো না ভেজে রান্না করব, কারণ বাইম মাছ ভেজে রান্না করলে বেশি শক্ত হয়ে যায়। এই মাছটা না ভেজে রান্না করলে বেশি ভালো লাগে। আর আপনারা যারা কাঁচা মাছটা মানে এরকম না ভেজে খেতে পছন্দ করেন না, তারা মাছটাকে ভেজে নেবেন। এবার চুলার আঁচটাকে মাঝারি করে দিয়ে বাইম মাছটাকে কষিয়ে নিব 5 থেকে 7 মিনিট। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে মাছটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে, তবে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে মশলাগুলো নিচে দিয়ে ধরে যাবে। চুলার আঁচ মাঝারি করে দিয়ে 7 মিনিট মাছটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছের ভেতরে কিন্তু কোনো পানি নেই, সম্পূর্ণ তেলটা বের হয়ে আসছে। আর মশলাগুলো দেখতেই পাচ্ছেন মাছের ভেতরে একদম মাখ হয়ে আছে। বাইম মাছ সিদ্ধ হতে কিন্তু অনেক দেরি লাগে। দেখতেই পাচ্ছেন মাছটা মাত্র 50% সিদ্ধ হয়েছে। এই মাছটা একটু সময় নিয়ে রান্না করতে হয়, তাহলে মাছটা একদম মোমের মতো নরম হয়ে যায়। মাছগুলোকে কষিয়ে নিয়েছি। এবার এর ভেতরে পানি দিয়ে দিয়েছি, যাতে করে মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে বাইম মাছে আমি 1/2 কাপ পানি দিয়েছি। এই পানি দিয়ে কিন্তু মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি বাইম মাছের ঝোলটা কিন্তু মাখো রাখবো, বেশি ঝোল রাখবো না। আর অতিরিক্ত পানি দিলে পানিটা টানা মাছগুলো কিন্তু গলে যাবে, তাই অল্প করে পানি দিবেন। এবার এর ভিতরে আমি কাঁচামরিচ দিয়েছি, যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। আমি কাঁচামরিচ একটু চিড়ে দিয়েছি, যাতে করে কাঁচামরিচের ঝালটা ঝোলের ভিতরে ছড়িয়ে পড়ে। এবার চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে ঢেকে রান্না করব আরো 5 মিনিট। তবে মাঝে মাঝে ঢাকনা খুলে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ এই পর্যায়ে মশলাগুলো কিন্তু নিচে দিয়ে ধরে যাবে। দেখতেই পাচ্ছেন মশলাগুলো কিন্তু নিচে দিয়ে লেগে যাচ্ছে, তাই বারবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন মাছের ঝোলটা কিন্তু অনেক ঘন হয়ে আসছে। এই পর্যায়ের ভেতরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁচা ধনিয়া পাতা দিয়েছি, এতে করে ফ্লেভারটা সুন্দর আসবে। আর যারা কাঁচা ধনিয়া পাতাটা পছন্দ করেন না, তারা এখানে ভাজা জিরা গুঁড়া দিতে পারে। এবার চুলার আঁচটাকে একদম লো করে ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে রান্না করব আরো 5 মিনিট। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ তরকারি থেকে যে কত সুন্দর একটা গ্রান বের হয়েছে, আর কালারটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। যে বাইম মাছ না খায় সেও একটু পাতে নিবে। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল স্পেশাল বাইম মাছ ভুনা। এভাবে একবার বাইম মাছটা ভুনা করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই মাছটি কতটা সুস্বাদু। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক অনুপ্রাণিত করে। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।